আল্লাহ রাব্বুল আলামিন হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাকৃতিক জিনিসের জ্ঞান দান করেছেন। প্রাকৃতিক যে এটা কি, তারপরে কি হবে, রহস্য, যে কোনো জিনিসের কি রহস্যের জ্ঞান দান করেছেন। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শরীয়তের জ্ঞান দান করেছেন, যে শরীয়তের জ্ঞান শিক্ষা করে একজন বান্দা, একটা ব্যক্তি, গুনাহগার ব্যক্তি কিভাবে আল্লাহর কাছে মাপ চাইতে পারে, একজন ব্যক্তি কবরের জীবন কিভাবে সুন্দর করতে পারে, একজন ব্যক্তি কিভাবে জান্নাতে যেতে পারে, এই জ্ঞান শিক্ষা দেওয়া হয় কি শরীয়তে। তাহলে মূসা নবী যেই যেই এলেমের অধিকারী ছিলেন, সে এলেমটাকে বলা হয় শরীয়ত। সে এলেমটাকে কি বলা হয়? শরীয়ত। আর হযরত খজির আলাইহিস সালাম যে জ্ঞানের অধিকারী ছিলেন সেটা হলো প্রাকৃতিক জ্ঞান। কি জ্ঞান? প্রাকৃতিক। তো দুইজনে রওনা করছেন। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছেন নদীর পাশে, নদীর পাড়ে দিয়ে রওনা করেছেন। তাদের উদ্দেশ্য হলো নদীটা পার হবে। নদীটা কি হবে? নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন। নৌকাওয়ালাদের কাছে বলতেছে, মাঝিকে বলতেছে আমাদেরকে ওই পার নিয়ে যাও। মাঝিরা বলে আপনাকে ওই পার নেওয়া যাবে না, ওই পার নেওয়া যাবে না। যতগুলো মাঝির কাছে যায় প্রত্যেকটা মাঝি বলে আজকে আমাদের ওই পার যাওয়া নিষেধ। একজন মাঝি খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, হুজুর আমি আপনাকে নদীর ওই পার নিয়ে যাব, তবে শর্ত হলো আপনি আমাকে কোনো টাকা দিতে পারবেন না, বিনা টাকায় আমি আপনাকে পার করব। খজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুইজনেই নৌকার উপরে উঠলেন। কেউ নিতে চায় নাই। যে মাঝিটা নবীকে এবং খজির আলাইহিস সালামকে নিতে রাজি হয়েছে, এই মাঝি কি অনেক ভালো না? অনেক ভালো মনের পরিচয় দিছে। আসলে অনেক সময় অনেক রাত্রে ড্রাইভার বসা থাকে, দূর থেকে ভ্রমণ করে এসে স্টেশনে এসে যখন একজন সাধারণ মানুষ বলে ভাই আপনি কি মেনাপুর যাবেন, তো বলে হ্যাঁ যাব। ভাড়া? ভাড়া দিতে হবে 500 টাকা। কয়শো টাকা? খুব দেন। এরকম অনেক সময় অনেক ড্রাইভাররা আছে যে যখন প্যাসেঞ্জার বিপদে পড়ে যায় তখন ভাড়া আসলে বাড়িয়ে দেয়। কিন্তু মূসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালামের যে মাঝি ওনাকে নেওয়ার জন্য তৈরি হয়েছে, উনি টাকা চায় নাই। উনি বলছে বিনা টাকায় আমি আপনাকে নিব, তবে আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু কি করেন। এরকম অনেক ড্রাইভার যারা আছে তাদের এরকম মন মানসিকতা হওয়া দরকার। আল্লাহ তাআলা সকল ড্রাইভারকে সহি বুঝ দান করুন। সব সময় তো আর মাগনা নিবে না, কখনো কখনো মানুষ বিপদে পড়লে তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া উচিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খজির আলাইহিস সালাম দুইজনেই রওনা দিয়েছে। নৌকা পাড়ি হয়ে অপর প্রান্তে গিয়ে যখন কাছাকাছি হলেন, ফাখরাকহা, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার নিচে দিয়ে একটা কাঠ ভেঙে দিলেন। নিচে দিয়ে একটা কি দিছে? কাঠ ভেঙে দিছে। তাহলে এই কাজটা কি শরীয়তের দৃষ্টিকে ভালো করছে না খারাপ করছে? এটা শরীয়তের দৃষ্টিতে কি খারাপ, কিন্তু এটা একটা ভালো দিক ছিল, প্রাকৃতিক দিক। এটা মূসা আলাইহিস সালাম জানে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
লাকাদ জিতা শাইআন ইমরা। হে খাজির আলাইহিস সালাম, আমি আপনার কাছ থেকে কি শিখবো? যেই মাঝি আপনাকে বিনা টাকায় বিনা পারিশ্রমিকে আপনাকে নদী পার করে দেওয়ার জন্য তৈরি হয়েছে, সেই মাঝির নৌকাটা আপনি ভেঙে দিলেন, এটা তো খুব খারাপ কাজ করেছেন। তাহলে মুসা নবীর দৃষ্টিকোণ থেকে এটা অন্যায়, আর খাজির আলাইহিস সালামের দৃষ্টিতে এটা কি না, অন্যায় ছিল না, যার কারণে এটা কি ভাঙছেন। এটাই ছিল মানবতা। তো মুসা আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করে ফেলছে, আর উস্তাদকে অন্যায়ভাবে বেয়াদবি সুলভ কোনো কথা বললে এটা ছাত্রদের জন্য ক্ষতি হয়। অন্যায়ভাবে কিছু বললে ছাত্রের জন্য কি হয়, বলারও ভঙ্গি ছিল, কারণ উস্তাদ তো বলছে আমি তোমাকে পরে বলবো, যা কিছু হচ্ছে এই সফরের কি শেষে বলবো, কিন্তু উনি শেষে না, এই মুহূর্তেই জিজ্ঞাসা করেছে, যার কারণে খাজির আলাইহিস সালাম বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্যের সাথে থাকতে পারবা না? ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ওস্তাদ, হে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ভুলে গিয়েছিলাম, আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করিয়েন না। আমি ভুলে গেছি, আমাকে ক্ষমা করেন, আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। ওয়ালা তুরহিকনি আন আমরি উসরা। আর আমাকে কোন জিনিস কঠিন হয়ে যায়, কোন জিনিস আমাকে ধইরেন না, মানে কঠিনতম কোন জিনিস আমাকে কি মাফ করে দেন, অন্যায় হয়ে গেলে আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। খাজির আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছেন। ফানতালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা। নদীর ওই পারে যাইয়া মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম দুইজনে গিয়ে ফানতালাকা, হাঁটতে 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 একটা মাঠের মধ্যে যায়া দেখে একটা কয়েকজন বাচ্চা খেলাধুলা করতেছে। কয়েকজন বাচ্চা কি করে, বাচ্চাগুলো খেলাধুলা করছে, খাজির আলাইহিস সালামকে তো কিছুই করে না। হঠাৎ একটি বাচ্চাকে ডাক দিলে, এই বাচ্চা এদিকে আসো। কাছে আনলো, কাছে এনে তার মাথার মধ্যে হাত দিয়ে ধরে ফাকাতালা, ওই সন্তানটাকে খাজির আলাইহিস সালাম হত্যা করে ফেললো। একটা সন্তানকে হত্যা করা শরীয়তের দৃষ্টি থেকে বৈধ না অবৈধ, ন্যায় না অন্যায়? অন্যায় করছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকাতালতা নাফসাম বিগাইরি নাফসিন যাকিয়া। আপনি একজন নিরপরাধ একটা ছেলেকে আপনি মেরে ফেলছেন। আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। হে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিরপরাধ একটি নবজাতক সন্তান, যার কোনো অন্যায় অপরাধ নাই, এই অপরাধহীন সন্তানটাকে আপনি হত্যা করেছেন। এটা তো আগের অপরাধের চেয়ে আরো বড় জঘন্য। আগে তো একটা করছেন, নৌকা উল্লেখ করছেন, এটা ঠিক করা যাবে, কিন্তু যে বাচ্চাটাকে আপনি হত্যা করলেন, এটা তো ওইটার থেকে আরো বেশি কি মারাত্মক অপরাধ করছেন, মারাত্মক অপরাধ এটা আপনি করছেন। খাজির আলাইহিস সালাম বলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্যের সাথে থাকতে পারবা না? ধৈর্যের সাথে থাকতে পারবা না। শরীয়তের দৃষ্টিতে একজন মানুষকে
নিরপরাধ একজন মানুষকে হত্যা করা অন্যায়। নবী হিসেবে উনি সাথে সাথে প্রতিবাদ করা দরকার আছে না নাই? উনি ওনার নবুয়তের দৃষ্টিতে উনি প্রতিবাদ করেছেন, এটা অপরাধ নয়। আমরা হয়তো মনে মনে ভাবতেছি মুসা আলাইহিস সালাম এত খারাপ, নাউজুবিল্লাহ কর না, বারবার বলতেছে আপনি কিছু কথা বললেন না, মুসা নবীর সাথে সাথে বলতেছে, এটা মুসা নবীর অপরাধ নয়, বরং মুসা নবীর জ্ঞান, মুসা নবীর যে ইলম, বলতেছে হে মুসা তুমি এই মুহূর্তে অন্যায়ের প্রতিবাদ করো, এই মুহূর্তে তুমি কি অন্যায়ের প্রতিবাদ করো, এটা তোমার দৃষ্টিতে অন্যায়, তুমি এখন বলো। মুসা নবী বলছে অন্যায়ের অপরাধ, অন্যায়ের প্রতিবাদ করা ভালো না খারাপ? মুসা নবী তার দৃষ্টিতে ভালো কাজটাই করছেন। খযর আলাইহিস সালাম বলছে তুমি এত জিজ্ঞাসা করো কেন, তোমাকে না বারবার বলছি তুমি আমার সাথে থাকতে পারবা না। একজন মানুষকে হত্যা করাটা তো অনেক বড় অপরাধ। এই জন্য মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে আর ক্ষমা চাই নাই। আগের বার কি চাইছিল? ক্ষমা চাইছিল, আমাকে ক্ষমা করে দেন, কিন্তু এই মুহূর্তে আর ক্ষমা চাই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, হে খযর আলাইহিস সালাম, এরপরে যদি আমি আপনাকে আরো কিছু জিজ্ঞাসা করি, আর কিছু বলি, তারপরে যদি বলি ফালা তুসাহিবনি, তাহলে আপনি আর আমাকে ছাত্র হিসেবে রাখেন না, আপনি আমাকে আপনার থেকে আলাদা করে দিয়েন। এই মুহূর্তে কি ক্ষমা চাইছে? আগের বার কি চাইছে? এই মুহূর্তে ক্ষমা চায় নাই, কারণ এটা তো অন্যায়, অপরাধ। এই লোকের কাছে থেকে আমি কি শিখবো? মুসা নবীর এটা মনের ধারণা যে এই লোকের কাছে থেকে আমি কি শিখবো? অপরাধ। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে আপনার কাছে যথেষ্ট পরিমাণ ওজর খাই করা হলো, এরপরে যদি আর কোনো কথা বলি, এরপরে যদি আর কোনো প্রশ্ন করি, তাহলে আপনার থেকে আমাকে আলাদা করে দিবেন। তাহলে মুসা নবী আবারও একটা ওজর পেশ করছে। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খযর আলাইহিস সালাম হাঁটতে 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 তারা এমন একটি গ্রামের বসতির কাছে গেলেন। আহলা ক্বরিয়া, একটি বসতির কাছে গেলেন। বসতির কাছে গিয়ে তিনারা তাদের কাছে বললেন যে ভাই আমরা অনেক ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। ইস্তাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা, ওই এলাকাবাসীর কাছে খানা চাইছে। কি চাইছে? অনেক সফর, দীর্ঘ সফরে ক্ষুধার্ত, তাদের কাছে বলছে ভাই আমরা তো এই দেশে এসেছি সফরে, আমাদের সাথে কোনো খাবার নেই, আপনারা আমাদেরকে একটু খাদ্যের ব্যবস্থা করে দেন। তো ওই এলাকাবাসীর মানুষ ছিল বখিল। ওই এলাকার মানুষগুলো এত বখিল যে কাউকেই কিছু দেয় না, কিছু খাওয়ায় কেউ দেয় না। মানে যতগুলা ঘর আছে প্রত্যেকটা ঘরেই গেছে যে আমাদেরকে কিছু খাবার দেন, আমরা মুসাফির। সবাই তাদেরকে অস্বীকার করেছে, না আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কোনো মেহমানদারি হবে না। আগের যুগে প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ির সামনেই কাচারিঘর থাকতো। এখন আসেনি কাচারিঘর, এখন নাই। কাচারিঘরের কাজ কি? যে একটা লোক দূর থেকে এসে রাত্রে যখন এখানে থাকতো, তখন এই গ্রামের সবাই মিলে একটা খাবারের ব্যবস্থা করত। এখন আমাদের দেশে ওই মেহমানদারি নাই। এখন মেহমান খাওয়াবে কি? নিজের বাবা মাকেই তো খাওয়ায় না। কি বলেন? রাগ করলেন? নিজের বাবা মাকেই তো কি খাওয়ায় না। নিজের ভাই বিপদে পড়ে যায়, তাকেই তো দেখে না।
আগের মানুষগুলো কত কোমল হৃদয়ের ছিল, কত দানবীর ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই মিলে যেই বসতির কাছে গেলেন, ওই বসতির কাছে গিয়ে তারা খানা চাইলেন। সবাই খানা খাওয়াতে অস্বীকৃতি জানালো, না তোমাদের কোনো খানা খাওয়াবো না। ফাওয়াজাদা ফিহা জিদারা, ওই গ্রামের পাশে একটি দেওয়াল পেল। একটা কি পাইছে? ওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, ওই গ্রামের কাছে একটি দেওয়াল, দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে এমন একটি পড়ে যাওয়া দেওয়াল। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন, নিচে মাটি লাগিয়ে দিলেন, ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন। অনেক কষ্ট করেছে, প্রায় 1-1.5-2 ঘন্টা পর্যন্ত এই দেওয়ালটাকে মেরামত করে দিছে। কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কাজটা তো খুব ভালো হয়েছে। মুসা আলাইহিস সালামের প্রশ্ন হলো, যে গ্রামের মানুষগুলো আমাদেরকে একটু খাবার দেয় না, ওই গ্রামের মানুষের দেওয়ালটা পড়ে যাক, ভাঙ্গা যাক, এটা তো আমগো জানা দরকার নেই। তাহলে এই যে ঠিক করে দিলেন, এরা কি আপনারা কিছু দিব? কামরাজি করলেন, কিছু দিব নাকি? আপনি চাইলে তো তাদের কাছ থেকে কিছু নিতে পারতেন। আপনি এই মুহূর্তে তাদের কাছে যান, যে বলেন তোমাদের গ্রামের দেওয়াল ঠিক করে দিছি, অতএব তোমরা তার পারিশ্রমিক 500 টাকা দাও, ওই 500 টাকা দিয়ে আমরা কিছু খাবো, এটা বলেন। খজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা হলো আমার আর তোমার মাঝখানে পার্থক্য হয়ে গেল। তোমাকে 3 বার সুযোগ দিয়েছি। কয়বার? কথা যে কর না, 3 বার তোমাকে সুযোগ দিয়েছি, বলছি কোনো কথা নাই, চুপচাপ আমার সাথে থাকো, থাকতে থাকো আর জ্ঞান শিখতে থাকো। মুসা নবীকে আমি জ্ঞান শিখবো কি? জ্ঞান কই? যতগুলো কাজ দেখলাম প্রত্যেকটা কাজ অপরাধ, অন্যায়, দরকার কি? মানুষের উপকার করা করবেন। খজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, হে মুসা, অচিরেই আমি তোমাকে যেই ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা আমি তোমার কাছে দিব। প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা তুমি নাও, এখন নাও। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর, ওই যে নৌকার ঘটনা আছে না, ওই যে নৌকার ঘটনা যেটা ঘটেছিল, এই নৌকাটা ছিল কয়েকজন মিসকিনের, কয়েকজন মিসকিন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই নৌকাটার মালিক ছিল 10 জন মিসকিন, 10 জন গরিব। ইয়ামালুনা ফিল বাহর, তারা সবাই নদীতেই কাজ করে, নদীতেই কাজ করে। সবাই মিলে নৌকাটা তারা ক্রয় করেছে, নতুন নৌকা। কি নৌকা? ফারাতু আন আইবাহা, আমি চাইলাম ওই নৌকাটাকে নষ্ট করে দিতে। কেন? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন ওয়াসবা, নদীর ওই পারে একজন জালেম বাদশা ঘোরাঘুরি করতেছিল। নদীর ওই পারে জালেম বাদশা ঘোরাঘুরি করে, নতুন নৌকাওয়ালা নৌকা গুলা তারা ডাকাতি করে নিয়ে যায়, জোর জবরদস্তি করে নিয়ে যায়। আমরা যেই পারে যাচ্ছি, ওই পার হইলো একটা জালিম বাদশার এরিয়া। ওই বাদশার এরিয়াতে এই নৌকাওয়ালা যদি ওখানে নিয়ে নৌকাটা ভিড়ায়, তো সাথে সাথে তার নৌকাটা ওই রাষ্ট্রের জালেম বাদশার
গোয়েন্দারা তার নৌকাটা নিয়ে যাবে। তাহলে নিয়ে গেলে ওই লোকটার মাঝির খারাপ হবে না ভালো হবে? মাঝির তো খারাপ হবে। তবে নৌকাটা যদি নষ্ট হয় তাহলে তারা নিবে না, ভাঙ্গা নৌকা নিবে না। এই জন্য আমি তার নৌকাটা একটু ভেঙে দিয়েছি, সাময়িক ভাবে তার নৌকাটা ভেঙে দিয়েছি, যেন এই পুরা নৌকাটা যেন তারা পুনরায় ফিরে পায়। তাহলে খজর আলাইহিস সালাম কাজটা ভালো করছে না খারাপ করছে? তো ভালোই করছে। ওয়াম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু ওয়াম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন। ওই গোলাম তার বাবা মা দুইজন ছিল মুমিন। ওই দুইটা একটা ছেলেকে মেরে ফেলছে না, ওই বাচ্চার বাবা মা হলো মুমিন। ওই বাচ্চার মুমিন বাবা মা। এই সন্তানটা যখন বড় হবে, এই সন্তান ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আমার ভয় হচ্ছে, আল্লাহ পাক আমার দিলের ভিতরে ইলহাম করে দিয়েছে, এই বাচ্চা বড় হয়ে তার মা এবং বাবাকে জাহান্নামে নেবে। নাউজুবিল্লাহ। অনেক বাবা মা তার সন্তানকে আদর যত্ন করে লালন পালন করে, দিন শিখায় না। দিন না শিখাইয়া সন্তানকে যখন রাস্তায় ছেড়ে দেয়, তার সন্তান যখন বড় হয় তখন এই সন্তান বাবা মার জাহান্নামে যাওয়ার উসিলা হয়। খজর আলাইহিস সালাম বলেন, এই সন্তানটা বড় হয়ে তার বাবা মাকে কোথায় নেবে? জান্নাতে না জাহান্নামে? ফারাদনা আইয়ুবদিলাহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। আমি তাকে হত্যা করে দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এই সন্তানের পরিবর্তে ওই বাবা মার ঘরের ভিতরে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ওই সন্তানটাকে মৃত্যুর পরে ওই ঘরের ভিতরে ওই বাবা মাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছেন। ওই কন্যা সন্তানের বংশের মধ্যে বনি ইসরায়েলেরও কয়েকজন নবী জন্মগ্রহণ করেছেন। তাহলে যেই সন্তান বাবা মাকে জাহান্নামে নেবে, তার পরিবর্তে এমন একটা সন্তানকে আল্লাহ তাআলা দান করেছেন, একটা কন্যা সন্তান দান করেছেন, যে কন্যা সন্তানের পেটের মধ্যে কি আসছে? নবী। সুবহানাল্লাহ তো কইলেন না? ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওয়াম্মাল জিদার, জিদার অর্থ হইল দেওয়াল। ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। ওই দেওয়াল যেটা আমি ঠিক করে দিয়েছি, দেওয়ালটা ঠিক করে দিয়েছি না? ওই দেওয়ালটা যে আমি ঠিক করে দিয়েছি, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন। ওই দেওয়ালটা হলো দুইটা গোলামের। কয়টা গোলামের? দুইটা নবজাতক ইয়েতিম সন্তানের এই দেওয়ালটা। ফাকানা আবুহুমা সালিহা। এই এতিম সন্তানদের বাবা মা বা পূর্বপুরুষরা ছিল নেককার। বাবা মা পূর্বপুরুষরা ছিল কি? তাহলে নেককার পূর্বপুরুষরা এই দেওয়ালের নিচে তাদের বংশের নেককারদের জন্য সম্পদ রেখে গেছে। ওই সম্পদগুলো এই মুহূর্তে যদি পড়ে যায় তাহলে নেককাররা পাবে না, যারা জালেম তারা পাবে। যারা জালেম তারা কি বুঝেন না মনে হয়? যে এলাকার মধ্যে আসছিল তাদের কাছে না বলছিল আমাদেরকে দুটো খাবার দেন, দিছিল নি? তাহলে এলাকার মানুষ ভালো না খারাপ? যে কথা জোরে কেন, ভালো না খারাপ? মুফাসসিরিনে কেরাম বলেন ওই বংশের মধ্যে সপ্তম পুরুষ, পূর্ববর্তী সপ্তম পুরুষ, তার মানে আমার বাবা এক পুরুষ, আমার বাবার বাবা মানে দাদা আমার থেকে কয় পুরুষ হইল? তার উপরে আরেকটা দাদা বাবা হইলে কয় পুরুষ হইল? তারপরে আরেকটা হইলে
চতুর্থ নাম্বার, এরকম পঞ্চম, ষষ্ঠ। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোন বংশের বাবা মা ভালো থাকে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই দোয়াটা হয়তোবা তার কাছাকাছি বংশের উপরে তার প্রভাব পড়ে, অথবা দ্বিতীয় পুরুষ, অথবা তৃতীয় পুরুষ, অথবা চতুর্থ, অথবা পঞ্চম, এমনকি সর্বোচ্চ দশম পুরুষ পর্যন্ত। সর্বোচ্চ কত? দশম পুরুষ পর্যন্ত তার দোয়া, তার এই যে নেককার ছিল, তার একটা প্রভাব পড়ে। তার পূর্বপুরুষের মধ্যে সপ্তম পুরুষের লোকগুলো ছিল ভালো, ওনারা তাদের বংশের মধ্যে এক ধরনের নেককারদের জন্য এই সম্পদগুলো রেখে গেছে। যে দেওয়ালের নিচে কি আছে? খাজিনা আছে। দেওয়ালের নিচে কি আছে? খাজিনা, মানে সম্পদ আছে। এই সম্পদ এখন যদি পড়ে যায়, তাহলে দেওয়ালের নিচে কি আছে দেখা গেল না? তো দেখা গেলে নিবে কারা? যারা জালেম তারা। কিন্তু যারা পাওয়ার কথা তারা পাবে না। এই জন্য হযরত আলাইহিস সালাম বলেন, আমি এই দেওয়ালটা ঠিক করে দিয়েছি যেন তাদের পূর্ব ভবিষ্যতের প্রজন্মের মধ্য থেকে যারা নেককার, তাদের হাতে যেন এই সম্পদটা চায়। তাহলে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটাই বলছেন। ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা আবুহুমা সালিহা। তার বাবা মা ছিল কি? নেককার। এটা আল্লাহ তাআলা তার প্রজন্মের মধ্যে একটা নেককারদের হাতে এটা দিতে চাচ্ছেন, এজন্য আমি এটা ঠিক করে দিয়েছি। ওমা ফাআলতুহু আন আমরি, এই তিনটা কাজ এটি আমি আমার পক্ষ থেকে করি নাই, এটা আমার রব আমাকে শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছে? যালিকা তাউইলু মা লাম তাস্তা আলাইহি সাবরা, এটা হলো ওই গভীর রহস্য, যে গভীর রহস্যগুলো তোমার না জানার কারণে তুমি ধৈর্য ধারণ করতে পারো না। তাহলে ঘটনা থেকে আমরা শিখতে পারি, কিছু শিখতে হলে আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। বলেন সর্বোচ্চ। আমরা মাহফিলে গেলে ওয়াজ ধৈর্যের সাথে শুনতে পারি না। মাগরিবের পরে বয়ান শুরু হইলে আধা ঘন্টা 1 ঘন্টার পরে আবার ওয়াজ শেষ করে বিড়ির টান উড়ে। কি টান উড়ে? বিড়ি খাইতে যাই গিয়ে, আবার কেউ এটা খাইতো ওটা খাইতে যায়, বাইর যে হয়ে থাকে। আসলে দিন শিখার জন্য যখন মাহফিল হয়, তাহলে আপনার দিন শিখতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মসজিদেও যদি দিন শিখতে হয়, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার জন্য আপনাকে তাবলিগে যেতে হবে। তাবলিগে যায় না? অনেক সময় যায় গাট্টি গুটি লিয়ে তাবলিগও যায়। এই তাবলিগেও দিন শেখানো হয়। আপনাকে সফর করতে হবে। সফর না করে আপনি শিখতে পারবেন না। তাহলে দীর্ঘদিন, গত 2 সপ্তাহ না, অনেক দিন পর্যন্ত আমরা সূরা কাহফের তাফসীর শুনতেছিলাম। আজকে আমরা সূরা কাহফের যে হযরত মুসা আলাইহিস সালাম এবং খযর আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা আমরা সমাপ্তি করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসা আলাইহিস সালাম এবং খযর আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে কোরআনের নূরে আলোকিত করার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নাই।